আরজি করের ঘটনায় রিট্রায়ালের দাবি নির্যাতিতার পরিবারের। ঘটনার তদন্তে চরম অখুশি নির্যাতিতার মা এবং বাবা। মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য আজ রবিবার মালদায় আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তারা। আগামী 5ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। ওই দিন রিট্রায়ালের জোরালো দাবি করা হবে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী তরিত ঝা। আমাদের এখান থেকে যাকে সাজা দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, সেই সঞ্জয় রায়কে আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বা নেই, এটা আমরা এ ব্যাপারে কোনো তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা যেটা তর্ক বিতর্কে যাচ্ছি, যেটা যে এই কেসের সাথে যারা যুক্ত, আরও পেছন থেকে যারা সব যুক্ত, তাদেরকে কিন্তু কাউকে ধরা হয়নি। সিবিআইও চেষ্টা করেনি, ক্যালকাটা পুলিশও চেষ্টা করেনি। সিবিআইকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সিবিআই মোটামুটি ক্যালকাটা পুলিশ যা করেছে সেটাকেই বেস করে চার্জশিট দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাই। হাইকোর্ট বলে যে যেহেতু ব্যাটারটা সুপ্রিম কোর্টে আছে, তোমরা ওখান থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে এসো যে এই কেসটা আমি করতে পারি কি না। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আমরা মুভ করি। সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে আমরা পাঠিয়ে দিচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে 5 তারিখে ক্যালকাটা হাইকোর্টে হিয়ারিং আছে যে এই কেসটা রিট্রায়াল করা যায় কি না, সেটা নিয়েই আমাদের এখন মেন লড়াই হচ্ছে যে এই কেসের সাথে যারা যারা যুক্ত তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। এটা এর আগের দিন যখন হয়েছিল, সেদিন আর্গুমেন্টটা আমি করেছিলাম এবং লিখিত আর্গুমেন্টও দিয়েছিলাম। আমাদের সাথে আরও 2 জন আছেন, হ্যাঁ, আমরা করেছিলাম। করার পরিপ্রেক্ষিতে কোর্ট আমাদের অনেক বক্তব্য অ্যাকসেপ্ট করেছেন যে এই জিনিস সিবিআই করেনি, এই জিনিস পুলিশ থেকে করেনি। তারই সমস্ত কিছুকে এক জায়গায় পাঞ্চ করে আমরা হাইকোর্টে যাচ্ছি যে যাতে রিট্রায়াল হয় এবং রিট্রায়াল হয়ে যারা বাইরে আছে তারা যাতে এই কেসে আসে এবং তাদের শাস্তি যাতে হয়, তার জন্যই আমাদের এই মেন লড়াই। অন্যদিকে এদিন নির্যাতিতার মা এবং বাবা এই ঘটনার নেপথ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে পুলিশ এবং সিবিআই। প্রকৃত অপরাধীদের সামনে নিয়ে এসে সাজার দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও আরো যারা এর সঙ্গে জড়িত তাদেরও তদন্তের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। তারিখ আমার মেয়ে ডিউটিতে বেরিয়েছিল হসপিটালে। সারাদিন আমার সাথে অনেকবার কথা হয়েছিল। রাত্রি 11টা 15তেও আমার মেয়ে সঙ্গে আমার কথা হয়। সে বলল, মা আমাদের খাবার এসে গেছে, তুমি খেয়ে দিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই। সকালে 10টা 53 হসপিটাল থেকে ফোন আসে, আপনারা ওর বাড়ির লোক বলছেন ওর শরীরটা খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। তারপর মুহূর্তেই বলা হয় ও সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন তো আমাদের হতাশা, কি বলবো, তখন মাথাটাই ঠিক ছিল না। আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, কিন্তু বেরিয়ে গিয়ে ওখানে তখন মনে হচ্ছিল হঠাৎ হয়েছে, কিন্তু গিয়ে যে যা অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়েছে, তখন মনে হয়েছে আমার মেয়ের একটা পরিকল্পিত খুন এবং এটা হসপিটাল কর্তৃপক্ষই দায়ী। এবং শেষ ডিপার্টমেন্টে আমার মেয়ে পড়াশোনা করতো, ওখানকার ভিপি, এইচওডি এবং তার কলিগরাই যুক্ত। এবং সেই রাতে আমার মেয়ের সঙ্গে যারা ছিল 4 জন ডাক্তার, তারাও এই খুনের সঙ্গে যুক্ত। শুধু একজন সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে কিছু করে গেল, ভেতরের কেউ কিছু জানতে পারলো না। এত বড় একটা হসপিটাল যেখানে সারা রাত রোগী, নার্স, গ্রুপ ডি স্টাফ সবাই থাকে, সেখানে বাইরের একজন এসে ঢুকে ওর একটা ঘরের মধ্যে, ঘরের কেউ জানতে পারলো না। এটা আমি কেন, কেউই পৃথিবীর বিশ্বাস করে না। এটা নিয়ে একটা সিনেমিনি খেলা হচ্ছে, পুলিশ এবং সিবিআই সবাই মিলে আমাদের একটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সবার সাজা হোক। এখন চাইছি যারা যারা এই ব্যাপারে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি পায়। একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না।
এবং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি এর সঙ্গে অনেকে জড়িত, এবং তার জন্যেই কতগুলো যেগুলো শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেখানে কতগুলো বক্তব্য শিয়ালদা কোর্ট থেকে উঠে এসছে, তাতেও তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে অনেকে জড়িত আছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে কলকাতা পুলিশের প্রশাসন এবং কলকাতা পুলিশের যিনি প্রধান তিনি পর্যন্ত চেষ্টা করেছেন যাতে তাদের আড়াল করা যায়। এবং মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, এবং তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, তিনি আমার মেয়ে একজন সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এবং সে কর্মরত যে অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে সেখানে খুন এবং ধর্ষিত হয়েছে। এর দায় কোনোভাবে রাজ্য সরকার এড়াতে পারবে না। এবং আমি বারবার যে জিনিসটা বলছি, সবাই আমাদের আক্রমণ করছে ঠিকই, সরকারকে বলবো তারা রায়ের কপি পড়ে, আমি তাদের যে কথাটা বলেছি যে নির্দিষ্ট করে তাদের পদত্যাগের দাবি করেছি, তার কারণটা এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে, এবং সেটা তারা ভালো করে অনুধাবন করে পরবর্তী যে উত্তরগুলো আমার দেবেন সেগুলো আশা করছি উনি রায়ের কপিগুলো পড়ে এবং বুঝে তারপরে আমার কথা উত্তর দেবেন। একজনকে অ্যাকিউজ করে দিয়ে বাকিদেরকে আড়াল করা হচ্ছে, এবং সরকারই করছে সেটা, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন সেটা করছে। কারণ তার আরও একটা প্রমাণ হচ্ছে, তারা তড়িঘড়ি সঞ্জয় ফাঁসি দেওয়ার জন্যে পরের দিনই সুপ্রিম কোর্টে রায়ের কপি ঠিকমতো পড়লেও না। আমরা রায়ের কপি পেয়েছি রাত্রি 8:30টার সময়, আমরা একটা পৃষ্ঠা বিশ্লেষণ করতে পারিনি। তারা যত বড় লয়ার হোক, পুরো পেজ, আমাদের লয়াররা পুরো পেজ পড়তে 5-6 দিন লেগে গেছে যারা এর সঙ্গে যুক্ত, আর তারা একদিনই কিছু না জেনে শুনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়ালো সঞ্জয়ের ফাঁসির জন্য, মামলা করে দিল। এবার কার পক্ষে মামলা যাবে কি যাবে না সেটা কোর্ট যাচাই করবে। সিবিআইও মামলা করেছে সঞ্জয়ের ফাঁসির জন্যে, এবং সঞ্জয়ও ডিফেন্স করেছে যে যাতে ওর শাস্তি মকুব হয়। এই ধরনের সব খেলা চলছে আর কি। এই খেলার মধ্যে আমরা নেই। আমরা চাইছি বাকি যারা ইনভলভ আছে তারা সবাই সামনে আসুক, তাদের প্রকৃত শাস্তি হোক। এই কারণেই তারা যেহেতু রাজ্য সরকার এই ব্যাপারে উদ্যোগী না বলে, আমি আমার রাজ্যের প্রধান এবং যার দায়িত্বে আমার মেয়ে ছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন বলে তার পদত্যাগ দাবি করেছেন।